মাধ্যমিকের পরীক্ষার আর অলমোস্ট ১ টা মাস বাকি আছে। তো আমি আজকে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য যে টিপসটা দেবো সেটা বাংলা বিষয়ের উপরে। দেখো আমি বাংলার শিক্ষক মূলত, সাহিত্যের শিক্ষক। তো সেই হিসাবে আমি যে টিপসগুলো দেবো সেগুলো যদি তোমরা ঠিকমতো ফলো করো ৭০, ৮০, ৯০ নয় 100% ১০০% কমন পেয়ে যাবে। প্রথম টিপস যেটা যে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ একদম ঠিকঠাক করে লিখতে হবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে বা এতদিন করে এসেছো, টেক্সট বই সমস্ত গদ্য এবং পদ্যগুলোকে ভালো করে রিড আউট করতে হবে। তোমাদের যে সহায়িকা আছে সে সহায়িকার যত এমসিকিউ এসিকিউ ঠিকঠাক করে করতে হবে। নাম্বার তোলার এটাই হলো ম্যাজিক ফর্মুলা। এর কোনো বিকল্প নেই। এক কথায় শর্ট কোশ্চেন্স কেউ তোমাদের কমন দিতে পারবে না। যদি বলে আমরা দেবো কেউ, এ কথা বলে সে মিথ্যাবাদী। এবং বড় কোশ্চেনের ক্ষেত্রে দেখবে অনেক ইউটিউব চ্যানেলে বা ইউটিউবাররা তোমাদের বাংলার সাজেশন দিচ্ছে কারি কোশ্চেন্স এবং দিয়ে তারা তোমাদেরকে আজ সাজেশন দিচ্ছে। আরে লাস্ট মিনিট সাজেশন মানে অল্প কিছু কোশ্চেন্স, একটা লাস্ট রেমেডি যেটা তোমাদের কাজে লাগবে। তোমরা অনেক কিছু পড়েছো, তবে বিশেষ কোশ্চেন্সগুলোর ওপর, বিশেষ চ্যাপ্টারগুলোর ওপর একটু ভালো করে দেখা, এইটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যেটা বললাম এমসিকিউ এবং এসএকিউ ভালো করে করো, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেগুলোর উপর থেকে কোশ্চেন্স আসবেই 5 মার্কসের, সেইগুলো তোমাদের বলে দিই। সেই চ্যাপ্টারগুলো আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতা থেকে কোশ্চেন্স আসবেই 5 মার্কসের। জ্ঞানচক্ষু, এই গদ্য থেকেও কোশ্চেন্স আসবে। কি ধরনের কোশ্চেন্স আসবে সেগুলো তোমরা যেগুলো পড়েছো সেগুলোই করবে, ঠিক আছে? অভিষেক, এই কবিতা থেকেও কোশ্চেন আসবে 5 নাম্বারের। অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতা থেকে আসবে। হারিয়ে যাওয়া কালি কলম, এখান থেকেও আসবে। আর যেটা মেন ব্যাপার হচ্ছে গিয়ে কি কি কোশ্চেন্স আসতে পারে। দেখো গত বছর দেখা গেছে এরকম যে আমরা যে সমস্ত কোশ্চেন্সগুলোকে ইম্পর্টেন্স ভেবে পড়েছি, স্যারেরা নোটস দিয়েছেন বা মানে বইতে দেখে স্টাডি করেছি, তার বাইরে বেশ কিছু কোশ্চেন্স দিয়েছে এবং সেই কোশ্চেনগুলো লিখতে গিয়ে পরীক্ষার হলে অনেকে হিমশিম খেয়েছে। কারণ যে লাইন তুলে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে সে লাইনগুলো আমাদের অত পরিচিত ছিল না। কিছু আনকমন লাইন, কিন্তু লাইনগুলো তো বইয়েরই। সেই জন্য তোমাদের শুরুতেই বললাম ভিডিওর যে টেক্সট বই ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা গদ্য এবং প্রত্যেকটা পদ্য। কারণ আমার এমসিকিউ এবং এসএকিউ সলভ করতে হবে এবং বড় কোশ্চেনে যে লাইন তুলে কোশ্চেন দেবে সে লাইনটাকে আমাকে ক্যাচ করতে হবে। এবার কিভাবে লিখবে? ধরো লাইন তুলে একটা কোশ্চেন দিল, খেয়াল বলে দিই এসএকিউ যে কোশ্চেন্স লিখবে তাতে কার লেখা কোত্থেকে নেওয়া দেবে না, শুধুমাত্র একটি বাক্যে উত্তর লিখবে। 5 নাম্বারের যে উত্তরগুলো থাকবে সেখানে কার লেখা কোত্থেকে নেওয়া না চাইলেও তোমাকে দিতে হবে এবং এটা একটা প্যারা করবে। সেকেন্ড প্যারায় যেটা উত্তর চাইবে সেই উত্তরটা দেবে। যদি সেখানে 2+3 থাকে তাহলে সেই হিসেবে ভেঙে দাও, তাহলে টোটাল 3টে প্যারা হবে। কার লেখা কোত্থেকে নেওয়া, 2 এর একটা প্যারা, 3 এর একটা প্যারা। এবং উত্তরটা কিভাবে শেষ করবে, একটা স্মুথনেস চাই, যেটা অনেকেই তোমরা করো না। সেটা হলো যে কোটেশন দিয়ে কোশ্চেনটা হলো সেই কোটেশন দিয়েই উত্তরটা শেষ করো। এভাবে যে তাই লেখক বলেছেন ড্যাশ, কোটেশনটা দিয়ে দাও। তাই কবি বলেছেন ড্যাশ দিয়ে কোটেশনটা দিয়ে দাও। কোটেশনটা যদি অন্য কালিতে দাও ভালো হবে, অথবা যদি একই কালিতে লেখো তাহলে আন্ডারলাইন করে দাও। এটা হচ্ছে হাইলাইট করা। যে যিনি খাতা দেখবেন তাকে হাইলাইট করে বুঝিয়ে দেওয়া আমি কিন্তু কোটেশন ব্যবহার করেছি। এই যে তুমি অতিরিক্ত পরিশ্রম করলে তার জন্য সে কিন্তু তোমাকে রিওয়ার্ড দিতে পারে। এটা মাথায় রাখবে এবং এটা একটা স্মুথনেস ফিনিশিং হয়। এটা হলো। আর আমাদের যে একটা নাটক আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন দেবেই। তো তোমরা সেখান থেকে ইম্পর্টেন্স লাইন যেগুলো আছে যেগুলোর উপর করে সেগুলো করবে। বিশেষ করে সিরাজের চরিত্র, গতবারে কিন্তু কোনো চরিত্র আসেনি, এবার কিন্তু আসতে পারে। সিরাজের চরিত্র সেটা ডাইরেক্ট আসতে পারে বা লাইন তুলে আসতে পারে। ঘসেটি বেগমের চরিত্র লাইন তুলে আসতে পারে বা ডাইরেক্ট আসতে পারে। আর লুৎফা
তার চরিত্র আসার সম্ভাবনা রয়েছে। একবার দিয়েছে ২টি নারী চরিত্র আলোচনা করো, সেক্ষেত্রে ঘসেটি এবং লুৎফা একসাথে জয়েন্টলি তোমাদের আলোচনা করতে হবে। অন্যদিকে আমাদের যে কোনি আছে, সেখান থেকেও কিন্তু চরিত্র আসার সম্ভাবনা খুব প্রবল। বিশেষ করে ক্ষিতিশ সিংহের চরিত্র সরাসরি আসতে পারে বা লাইন তুলে আসতে পারে। এছাড়া তোমরা লীলাবতীর চরিত্র এবং কোনির দাদা কমলের চরিত্র করবে। এইগুলো যদি করো ঠিক করে এবং যেভাবে বললাম সেভাবে যদি তোমরা লেখো, তাহলে নিশ্চিতভাবে 100% কমন পাবে এবং তোমাদের রেজাল্ট ভালো হবে। অ্যাটলিস্ট 75 থেকে 80% নাম্বার পাবে। আমি আগের ভিডিওতে তোমাদের কিভাবে লিখতে হবে প্রতিবেদন বা সংলাপ সেটা দেখিয়েছি। তারও আগের একটা ভিডিওতে দেখিয়েছি মাধ্যমিকে কি কি রচনা কমন আসতে পারে। একদম লিমিটেড তোমাদের রচনা দিয়েছিলাম 10টা। তো এইগুলো যদি আমার এই 3টে ভিডিও ভালো করে যদি স্টাডি করো, তাহলে বাংলাতে তোমাদের নাম্বার ভালো আসতে নিশ্চিত। কারণ আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের যেগুলো বললাম সেগুলো যদি ভালো করে করো, তাহলে 100% কমন পাবে। প্রসঙ্গত বলে রাখি যে তোমাদের একটা প্রায় বঙ্গানুবাদ থাকে। বঙ্গানুবাদ আলাদা করে করার কিছু নেই, কারণ কমন আসতেও পারে, নাও আসতে পারে। যারা একটু মোটামুটি ইংরেজি পারে তারা অনুবাদ করতে পারে। খেয়াল রাখবে, প্রত্যেকটা লাইনের উপর একটা করে নাম্বার থাকে। 4 মার্কস থাকে, 4টে লাইন দেওয়া হয়। তোমার যে কটা লাইন ভালো হবে, ঠিকঠাক হবে, সে কটা লাইনের উপরেই তুমি মার্কস পাবে। সেখানে 3.5 হতে পারে, 4.5 হতে পারে, 5-এ 5ও হতে পারে, আবার 1-2 হতে পারে। খেয়াল রাখবে, এখানে কিন্তু বঙ্গানুবাদ মানে আক্ষরিক অনুবাদ করতে হবে, মানে সেম টু সেম। এখানে কিন্তু একটুও বানাতে পারবে না বাইরে থেকে অতিরিক্তভাবে। অতএব যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে প্র্যাকটিস করো। আর 1টি মাস রয়েছে। প্রত্যেককে বেস্ট অফ লাক।